একটি শহরের রেলওয়ে স্টেশনে একজন ভিক্ষুক ছিল। সে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছে ভিক্ষা চেয়ে পেট চালাতো। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, সে দেখল এক লম্বা স্যুট আর বুট পরা লোককে। সে ভাবল, এই মানুষটা দেখতে অনেক ধনী মনে হচ্ছে, যদি তার কাছে ভিক্ষা চাই তাহলে নিশ্চয়ই ভালো কিছুই দেবে। সে সেই লম্বা লোকটির কাছে ভিক্ষা চাইল। ভিক্ষুককে দেখে সেই লোকটি বলল, তুমি সবসময় ভিক্ষাই চাও, কখনো কি কাউকে কিছু দাও? ভিক্ষুক বলল, স্যার, আমি তো একজন ভিক্ষুক, আমি সবসময় মানুষের কাছ থেকে চাই, কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই। তখন লম্বা লোকটি বলল, যখন তুমি কাউকে কিছু দিতে পারবে না তখন তোমার কোনো অধিকার নেই কিছু চাওয়ার। আমি একজন ব্যবসায়ী এবং আমি লেনদেনের উপর বিশ্বাস করি। তোমার যদি আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি। এই কথা বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল। এদিকে ভিক্ষুক ভাবতে লাগলো তার কথাগুলো নিয়ে। লোকটির কথা ভিক্ষুকের মনে গেঁথে গেল। সে ভাবতে লাগলো, হয়তো আমি ততটা ভিক্ষা পাই না, তার কারণ আমি কাউকে কিছুই দিই না। আমি কাউকে কিছু দিতে পারি না কারণ আমি নিজেই একজন ভিক্ষুক। কিন্তু কতদিন এইভাবে ভিক্ষা করে যাব? অনেক ভেবে ভিক্ষুক সিদ্ধান্ত নিল, এখন থেকে যেই তাকে ভিক্ষা দেবে সে কিছু না কিছু তাকে ফেরত দেবে। কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, আমি তো নিজেই ভিক্ষুক, আমি কি দিতে পারি? ভাবতে ভাবতেই তার 2 দিন কেটে গেল, কিন্তু কোনো উত্তর পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের কাছে বসেছিল, তার চোখ পড়ল কিছু ফুলের উপর, যা স্টেশনের পাশে গাছপালায় ফুটেছিল। সে ভাবল, আমি যদি ফুল দিই মানুষের হাতে? এই ভাবনাটা তার ভালো লাগলো। সে কিছু ফুল তুলে নিল এবং ট্রেনে ভিক্ষা চাইতে গেল। এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিত, সে সেই ব্যক্তিকে কিছু ফুল দিয়ে দিত। মানুষ খুশি হয়ে সেই ফুল রেখে দিত। প্রতিদিন সে ফুল তুলে মানুষকে দিত ভিক্ষার বদলে। কয়েকদিন পর সে বুঝতে পারল তার উপার্জন অনেক বেড়ে গেছে। মানুষ এখন তাকে ভিক্ষা দিচ্ছে। সে স্টেশনের আশেপাশের সব ফুল তুলে ফেলতো। যতক্ষণ ফুল থাকতো মানুষ ভিক্ষা দিত, কিন্তু ফুল শেষ হয়ে গেলে কেউ আর ভিক্ষা দিত না। এইভাবেই প্রতিদিন চলতে লাগলো। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, সে দেখল সেই একই লম্বা মানুষ ট্রেনে বসে আছে, যার কথায় সে অনুপ্রাণিত হয়েছিল। সে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলল, আজ আমার কাছে কিছু ফুল আছে আপনাকে দেওয়ার জন্য, যদি আপনি আমাকে কিছু দেন আমি আপনাকে ফুল দেব। সেই লম্বা ব্যক্তি কিছু টাকা দিলেন এবং ভিক্ষুক কিছু ফুল দিল। সেই ব্যক্তি খুব খুশি হলেন। তিনি বললেন, আহা, আজ তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো। এটা বলে সেই ব্যক্তি ফুল নিয়ে তার স্টেশনে নেমে গেলেন। কিন্তু তার বলা কথা আবারও ভিক্ষুকের মনে গেঁথে গেল। সে বারবার সেই কথা ভাবতে লাগলো এবং আনন্দে মন ভরে গেল। তার চোখ চকচক করতে লাগলো। সে অনুভব করতে লাগলো সে সফলতার চাবিকাঠি পেয়ে গেছে, যার মাধ্যমে সে তার জীবন বদলে দিতে পারে। সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, আমি ভিক্ষুক না, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষ তাকে দেখে ভাবল সে পাগল হয়ে গেছে এবং পরদিন থেকে আর কেউ সেই ভিক্ষুককে সেই স্টেশনে দেখতে পায়নি। কিন্তু 6 মাস পর 2 জন মানুষ একই স্টেশনে স্যুট আর বুট পরে দাঁড়িয়েছিল। তারা একে অপরকে দেখলো। একজন আরেকজনকে করমর্দন করে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? দ্বিতীয় ব্যক্তি বলল, না, সম্ভবত আমরা প্রথমবার দেখা করছি। তখন প্রথম ব্যক্তি বলল, না, এটা আমাদের প্রথম দেখা নয়, বরং তৃতীয়। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে নেই আমরা আগে কখনো দেখা করেছি। তখন প্রথম ব্যক্তি হেসে বলল, আমরা এই ট্রেনেই আগে 2বার দেখা করেছি। আমি সেই ভিক্ষুক যাকে তুমি প্রথমবার বলেছিলে কিভাবে জীবনযাপন করতে হয় এবং দ্বিতীয়বার বলেছিলে আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তি বিস্ময়ে হেসে বলল, আরে হ্যাঁ, মনে পড়েছে, তুমি সেই ভিক্ষুক যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর দ্বিতীয়বার কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? এখন কি করছো? তখন প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক, কিন্তু আজ আমি একজন বড় ফুল ব্যবসায়ী। আমি অন্য শহরে যাচ্ছি ব্যবসার কাজে। আমি বুঝতে পেরেছি এই দান ও বিনিময় প্রকৃতির নিয়ম। কিন্তু আমি নিজেকে সবসময় ভিক্ষুক ভাবতাম, কখনোই নিজের উন্নতির কথা ভাবিনি। কিন্তু যখন তোমার সঙ্গে দ্বিতীয়বার দেখা হলো, তুমি বলেছিলে আমি একজন ব্যবসায়ী। আমি তখন বুঝলাম আমি সত্যিই ব্যবসায়ী হয়ে গেছি। মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, তারা সেই ফুলের দাম দিচ্ছিল। আমি লোকজনের চোখে ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে তখনও ভিক্ষুক ছিলাম। তুমি বলার পর আমি বুঝতে পারলাম আমি ছোট ব্যবসায়ী হলেও নিজেকে ছোট ভাবলে আমি বড় হতে পারবো না। আমি সেই টাকায় অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসা শুরু করলাম। এখানকার মানুষ
ফুল খুব পছন্দ করে, আর তাদের এই ভালোবাসাই আমাকে একজন বড় ব্যবসায়ী করে তুলেছে। এখন দুইজন ব্যবসায়ী খুশিতে একসঙ্গে স্টেশনে নেমে গেল এবং নিজেদের ব্যবসা নিয়ে গল্প করতে করতে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গল্পে লম্বা ব্যবসায়ী জানতেন জীবনের লেনদেনের নিয়ম। বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা এই নিয়ম অনুসরণ করেই সফল হয়েছেন। সেই ব্যবসায়ী এই নিয়মটি ভিক্ষুককে বলেছিলেন। ভিক্ষুক এই প্রাকৃতিক নিয়মটি গ্রহণ করলো এবং তার জীবনে এর প্রভাব স্পষ্টভাবে দেখা গেল। সে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করলো এবং তার জীবন বদলে গেল। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা নিজের চিন্তাভাবনা বদলাই তাহলে আমাদের কাছে কিছুই অসম্ভব নয়। বড় হতে হলে আমাদের নিজেদের চিন্তাভাবনা বড় করতে হবে। গল্পের মূল কথা হলো, সফলতা লুকিয়ে আছে আপনার চিন্তার মধ্যে। নিজের আত্মসম্মান জাগ্রত করুন, নিজের সম্পর্কে বড় চিন্তা করুন এবং দেখুন আপনি কিভাবে সফলতার শিখরে পৌঁছে যান। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনার মূল্যবান মতামত দিয়ে ও ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইন্সপিরেশনাল জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।